আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি দুর্দান্ত স্বাদের এবং মজাদার পটলের একটি রেসিপি। আমি এখানে হাফ কেজি পটল নিয়েছি। এখন এই পটলগুলোকে আমি একটি পিলার দিয়ে ছিলে টুকরো টুকরো করে নিব। দর্শক, আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিও তৈরি করতে অনেক প্রেরণা যোগায়। দেখুন, আমি পটলকে এভাবে পিলার দিয়ে ছিলে নিয়ে টুকরো টুকরো করে নিব। দেখুন আমি কিভাবে পটলগুলোকে টুকরো করে নিচ্ছি। পটল তো আপনারা সবসময় রান্না করে খান, তবে কিছু রান্না ভিন্নভাবে রান্না করলে এর স্বাদে আলাদা হয়। সবসময় একঘেয়েমি রান্না না খেয়ে মাঝে মাঝে একটু ভিন্নভাবে রান্না করলে রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আমি এইভাবে সবগুলো পটল কেটে নিয়েছি। এখন কেটে নিব দুটো পেঁয়াজ। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এখন তা তুলে নিচ্ছি একটা বাটিতে। এখন কেটে নিব একটা মাঝারো সাইজের টমেটো। এই রান্নায় যদি টমেটো ব্যবহার করেন, খেতে দুর্দান্ত হবে। আমার টমেটো কাটা হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সরিষার তেল গরম করে নিব। এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পটলগুলো। পটলগুলো আমি কিছুক্ষণ তেলের উপরে ভেজে নিব। পটলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া। এখানে আমি লবণ দিব না, কারণ লবণ এখন দিলে এর থেকে পানি বের হয়ে যাবে, তাই আমি এখন লবণ দিব না। পটলগুলোকে একটু ভেজে নেব। আমার পটল ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিব। আমি রান্নাটা কিভাবে করছি আপনারা একে একে দেখতে থাকুন। টেনে টেনে দেখবেন না, তাহলে মিস করে যাবেন আমি একে একে কি কি দিচ্ছি। এখন সামান্য তেল দিয়ে একই কড়াতে একটি আলু
সেম পটলের মতোই আমি কেটে নিয়েছি, তা ভেজে নিব। আলুগুলোকে একটি ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নেব। ঢাকনা দিলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আমার চ্যানেলে আমি সব সহজ রান্না দেখাই। আপনারা চাইলে আমার অন্যান্য রান্নার রেসিপিগুলো দেখে আসতে পারেন। এখন দিয়ে দিলাম সামান্য সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু সোনালি কালার করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা কয়েকটি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর পেঁয়াজ আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এই রান্না আপনি শুধু নিরামিষও আলু দিয়ে করতে পারেন, আবার চিংড়ি মাছ দিলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচের থেকেও কম জিরা এবং ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিব। রান্না তো সবাই করতে পারে, তবে কিছু রান্না আছে যেগুলো একটু ব্যতিক্রম করে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। দিয়ে দিলাম একটু পানি মশলা কষানোর জন্য। এখন একটা ঢাকনা দিয়ে আমি মশলা এবং চিংড়ি মাছ কষিয়ে নিব। আমি মশলা কষানোর মাঝখানে টমেটোগুলো দিয়ে দিলাম, তাতে টমেটোগুলো একটু নরম এবং সিদ্ধ হয়ে আসবে আর মশলাও কষানো হবে। এখন একটা ঢাকনা দিয়ে টমেটো সেদ্ধ করতে দিব। আমার মশলা কষানো হয়ে গেছে, টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম পটল এবং আলু ভেজে যে তুলে রেখেছি সেগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আপনি যখন রান্না করবেন অবশ্যই তরকারি ভালোভাবে কষাবেন। কষানোর মধ্যেই কিন্তু তরকারির টেস্ট বাড়ে। যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে তরকারিটা কষাতে দেব। আমার কষানো প্রায় হয়ে এসেছে। এখন নেড়েচেড়ে আমি এতে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে তরকারির স্বাদ ভালো হয়। দিয়ে দিলাম গরম পানি। এখন একটা ঢাকনা দিয়ে তরকারিটা রান্না হতে দিব কিছুক্ষণ। দর্শক মণ্ডলী, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমার চ্যানেলটিকে। আমার রান্না প্রায় হয়ে এসেছে। দেখুন আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরার গুঁড়া।
এতে রান্নার টেস্ট আরও ভালো আসবে। আমার রান্না হয়ে গেছে, এখন চুলা নিভিয়ে আমি ঢাকনা দিয়ে তরকারিটা রেখে দিব। দেখুন আমার রান্না হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।